প্রিয় বন্ধুরা, এই যে এখানে দেখেন টিসিবি থেকে মাল দিচ্ছে অনেক স্বল্প মূল্যে। তো আমি আজকে একজনের জন্য এখানে সম্ভবত 500 টাকার একটা প্যাকেজ দেয়। এই 500 টাকা প্যাকেজের আমি টিসিবি থেকে পণ্য নেব। এখানে চাল ডাল, তারপরে হচ্ছে আটা, তৈল থাকতে পারে। এটা দিব একজন অসহায় ব্যক্তিকে। তো আমি এটা নেওয়ার ব্যবস্থা করতেছি। তো এখানে যেটা হচ্ছে যে দেখেন, ভোজ্য তেল 2 লিটার, প্রতি লিটার 100 টাকা। মসুর ডাল 2 কেজি, প্রতি কেজি 70 টাকা। তেল রেট 130 টাকা, সরি 130 টাকা না, 2 লিটার প্রতি লিটার 130 টাকা। আচ্ছা, এখানে আছে চিনি 1 কেজি, প্রতি কেজি 80 টাকা। আসসালামু আলাইকুম, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে এখান থেকে টিসিবি থেকে পণ্য নিতে আসছেন, জি। মূল্য কি বেশি রাখে না কম রাখে? মানে নির্ধারিত সারা বাংলাদেশে যে দামে বিক্রি করে এই দামে রাখতেছে নাকি হ্যাঁ, বেশি সেই দাম, রাখতেছে? সেই দামে রাখে। সেই দামে রাখতেছে না, ওইটা দামে রাখতেছে। আচ্ছা, আচ্ছা, কোনটা কত টাকা কেজি জানেন আপনারা? জি জানি। কোনটা বলেন তো। ডাল হলো 70 টাকা কেজি, হ্যাঁ, হ্যাঁ। আর চিনি হলো 80 টাকা কেজি, আর তেল হলো 130 টাকা লিটার। 2 বোতল তেল, 1 বোতল তেল 2 লিটার 260 টাকা রাখে। এক্স্যাক্টলি, আমরা ওনাদের মূল্য তালিকা কিন্তু সেটাই দেখছি। তো দাম ঠিকই রাখতেছে। তো দেখি আমার প্যাকেজটা নিচ্ছি। আমার প্যাকেজটা আজকে কে পাবে আমি জানি না, কিন্তু একটা প্যাকেজ নেবো একটা অসহায় ব্যক্তির জন্য। আমি এটা তৈরি করতেছি, রেডি করতেছি। ওনারা আমাকে দিবে। এই যে দেখেন কী কী নিলাম। এই যে তেল, চিনি, ডাল। এটা একজনকে উপহার দেবো আজকে। এটা এমন একটা ব্যক্তিকে দেবো যার এটা একান্তই দরকার। দেখি এই টিসিবির এই একটা প্যাকেজের মাল কে আজকে পায়। আমি এটা এখানে নিয়ে বসলাম। আমি এখন লোক খুঁজবো। আমার সামনে দেয় এরকম এক অসহায় ব্যক্তি যাবে। আমার যদি মনে হয় যে আসলে সে এটা পাওয়ার যোগ্য, আমি তাকে ডাক দিয়ে দেবো। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। অলমোস্ট এখানে আধা ঘন্টা ধরে বসে আছি, এরকম কোনো লোক দেখতেছি না। তবে ওয়েট করবো, যতর মধ্যে দিতে না পারবো ততর মধ্যে ওয়েট করবো, ইনশাল্লাহ দিয়ে যাব। বুঝলাম না, প্রায় 1 ঘন্টা তো দাঁড়া রয়েছি, ঢাকা শহরে কোনো অসহায় লোক পাইতেছি না। মানে আজকে এখন পাইতেছি না, অনেক সময় কিন্তু অনেক পাওয়া যায়। দেখি উনি কি অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। একটু রিক্সাতে নামেন। আসে, রিক্সা থাকুক, এখানে আসেন, একটু দাঁড়ান। আমার তো বাসা বাজার নাই, ওই সামনের টিসিবি গাড়ি থেকে হ্যাঁ, যে প্যাকেজ দেয় না, প্যাকেজ বলতে ওই যে চাল ডাল চিনি এগুলো দেয় না। দেয়। এখন ওগুলো আমি কিনতে গেছি, আমার 100 টাকার মতো শর্ট আছে। এখন দিলে আমি ওটা কিনতে পারতাম আর কি, তাহলে আমার বাসা বাজারটা যাইতো আর কি। যেমন যাবো, সমস্যা নেই। দিবেন 100 টাকা দিবেন? হ্যাঁ। দেন তো। মানে ওটা 500 টাকা লাগে আর কি। দিয়ে দিল। কত টাকা ভাড়া মারছেন? 300। 300 টাকা ভাড়া মারছেন রিক্সা নিজের? নিজের নিজের রিক্সার 300 টাকা ভাড়া মারছে। পরিবার আছে না এখানে? হ্যাঁ, পরিবার আছে। তাদের চিন্তা কি করছেন আজকে? আমাকে 100 টাকা দিয়ে দিলেন 300 টাকা থেকে। নেন, সমস্যা না, আল্লাহ চালাবো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর উপর ভরসা। সেটা তো উচিত আমাদের সবার। সব আল্লাহ চালাবো। তো কি মনে করে দিয়ে দিলেন? মনে করেন যে কোনো লোকে আসিয়া চাইলে দিয়ে দিবেন? নেন। জিজ্ঞাসা করা উচিত না যে 100 টাকা চাইতেছেন, আসলে আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি টাকার অভাবে আছেন এরকম, বা আপনি সমস্যা আছেন এরকম কোনো ধারণা হয় না? না না, নেন, আপনি চাইছেন, সমস্যা কি? মাশাআল্লাহ, হাসতেছে কিন্তু দেখেন। এই এই- এই এই মনটা কি আপনার আমার আছে বলেন? আজকে কেউ যদি আমার কাছে 5টা টাকা চায়, দিতে 5বার চিন্তা করি, কিন্তু এই সরল সোজা মানুষগুলা চাইলে আমি 100 টাকা সাথে সাথে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, ওনার জন্য কিন্তু দোয়া করেন, আপনাদের কাছে কিন্তু দোয়ার দাবি রইল। শুনেন, এইচটিসিবি থেকে বাজারটা নিয়ে আসছে আপনার জন্য। এখানে কি কি আছে দেখেন তো। ডাল, তেল, চিনি, চিনি। ঠিক আছে, এটা দিচ্ছে ওখান থেকে। এ ধরেন 500 টাকা, এই 100 টাকা আপনার। এটা আমার লাগবে না, আপনারটা আপনার টাকা নিয়ে যান। আচ্ছা, ঠিক আছে। আপনার টাকা আপনি নিয়ে যান, ঠিক আছে। হ্যাঁ, এই বাজারটা আপনার, ঠিক আছে। তাহলে এখানে কে কে আছে পরিবারে? আমার মেয়ে আছে, আর ছেলে আছে, আর আমার ওয়াইফ আছে। যাক, এরকম একটা ব্যক্তি দিতে পারছি যার পরিবার এখানে বসবাস করে। এটা কাজে লাগবে, সামান্য একটু উপকার হবে। ভালো থাকে না? আচ্ছা, ঠিক আছে। যান, রিস্কে ওঠেন। আজকে ভাগ্যবান উনি পেয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার চাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।